আজ তোমাদের শোনাচ্ছি ও হেনরির লেখা ২০ সাল বাদ। শোনাচ্ছি ২০ সাল বাদ। প্রহরারত পুলিশের ধীর ও ভারী পদক্ষেপের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে নির্জন পথে। রাত খুব একটা হয়নি, সবে 10টা মাত্র, কিন্তু এর মধ্যেই রাস্তায় লোক চলাচল বন্ধ হয়েছে শীতের হাড় কাঁপানো বাতাস এবং বৃষ্টির দৌরাত্ম্যে। প্রতি রাতের মতো সেই রাতেও পুলিশ টহল দিচ্ছিল। সে মাঝে মাঝে থেমে যাচ্ছিল এবং দেখে নিচ্ছিল বাড়িগুলোর দরজা ঠিকমতো বন্ধ আছে কি না। সে বেশ কায়দা করে নিজের লাঠিটা ঠুকছিল আর নির্জন পথের দিকে অনুসন্ধানী দৃষ্টি ফেলে তাকাচ্ছিল। হঠাৎ পুলিশটা লোহালক্করের দোকানের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। দেখল একটা লোক দাঁড়িয়ে আছে, তার মুখে একটা সিগারেট। তখনও ধরানো হয়নি সিগারেটটা। তার কাছে গেল পুলিশ। লোকটা বলল, এক বন্ধু আসার অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে আছি। 20 সাল বাদে এখানে পুনরায় আমরা মিলিত হবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। অবাক হচ্ছেন তাই না? অবাক হবারই কথা। 20 সাল আগে এই লোহার দোকান ছিল না, এটা একটা হোটেল ছিল, বিগ জো ব্রাডিস রেস্টুরেন্ট। পুলিশ বলল, 5 বছর পূর্বে রেস্টুরেন্ট ভেঙে ফেলা হয়েছে। দরজার কাছে দাঁড়ানো লোকটা সিগারেট ধরালো। দেশলাইয়ের আগুনে স্পষ্ট হয়ে উঠল লোকটার নিষ্প্রভ চৌকো মুখ, তীক্ষ্ণ দৃষ্টি আর ডান ভুরুর পাশে সাদা দাগটা। একটা সুন্দর হিরে তার টাইপিনে ঝকঝক করছিল। সে বলল, 20 সাল আগে আমার প্রিয় বন্ধু সত্যানুরাগী জিমি ওয়েলসের সঙ্গে আমি এই বিগ জো ব্রাডিসে নৈশ আহার করেছিলাম। এই নিউ ইয়র্ক শহরে আমি আর জিম 2 সহোদর ভাইয়ের মতো ছিলাম। বড় হয়েছিলাম। আমার বয়স ছিল 18 আর জিমির ছিল 20। আমি ভাগ্যান্বেষণে পরের দিন সকালেই পশ্চিমে চলে গেলাম। জিমি নিউ ইয়র্কে ছেড়ে এক পাও যেতে চায় না। পৃথিবীতে নিউ ইয়র্ক ছাড়া যেন আর কোনো জায়গাই নেই। সেই রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ধনী হই আর গরিবই হই, বেঁচে থাকলে আমরা 20 সাল বাদে আবার এখানে মিলিত হব। 20 সাল প্রতিষ্ঠিত হবার পক্ষে যথেষ্ট, এরকম দৃঢ় বিশ্বাস আমাদের ছিল। বাহ, মজার ব্যাপার তো। সে তো অনেক দিন আগেকার কথা। আপনি চলে যাওয়ার পর নিশ্চয়ই আপনার বন্ধুকে চিঠি লিখতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম পত্রের নিয়মিত আদান প্রদান হতো বটে, তবে ধীরে ধীরে আমাদের যোগাযোগ সূত্রটা ছিঁড়ে গেল। ভুলে গিয়েছিলাম বন্ধুকে চিঠি লেখার কথা। কিন্তু আমি জানি বেঁচে থাকলে জিমি অবশ্যই আসবে। পুরনো বন্ধুকে সে ভুলে যেতে পারে না। তাই 1000 মাইল দূর থেকে আমি এসেছি, তার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি। পশ্চিমে তো আপনি বেশ সুখেই আছেন, তাই না? পুলিশ জিজ্ঞাসা করে। হ্যাঁ, সুখেই আছি। জিমিও সুপ্রতিষ্ঠিত হয়েছে মনে হয়। বড় অলস কিন্তু। সে খুব ভালো, কিন্তু বড় অলস। সে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। আমাকে টাকা আয় করার জন্য কত ঝুঁকি না নিতে হয়েছে। লাঠি বগলে ধরে সেই পুলিশ বলল, আমাকে এখন যেতে হবে। আশা করি এবার আপনার বন্ধু আসবেন। তার জন্যে আপনি কত সময় অপেক্ষায় থাকবেন? 0.5 ঘন্টা তো বটেই। জিমি বেঁচে থাকলে 0.5 ঘন্টার মধ্যেই এসে পড়বে। প্রাণপ্রিয় জিমির অপেক্ষায় আমাকে থাকতেই হবে। শুভরাত্রি অফিসার। পুলিশটাও শুভরাত্রি জানিয়ে টহল দিতে দিতে চলে গেল। মিনিট করে পরে একজন দীর্ঘাকৃতি লোক রাস্তা পার হয়ে তার কাছে এসে দাঁড়ালো। অন্য সকল পথিকদের মতো সেই লোকটাও বর্ষাতি গায়ে চড়িয়ে কান পর্যন্ত কলার তুলে দিয়ে তার কাছে এলো। সংশয়ের সুরে বলল, তুমি বব, তাই না? তুমি কি জিমি ওয়েলস? দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, বব, আমার প্রিয় বব।
জীবিত থাকলে তুমি নিশ্চয়ই আসবে। 20 সাল দীর্ঘ সময়, নিঃসন্দেহে, তাই না? ব্রাডির সেই রেস্টুরেন্ট আর নেই, যেখানে আমরা নৈশ আহার সেরেছিলাম, মনে আছে? এখন বলো, পশ্চিমে কেমন ছিলে? আগন্তুক তার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, সুন্দর। আমি যা চেয়েছি তার সবই পেয়েছি। তোমার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে জিমি। আমি ভাবতেও পারিনি তুমি এত লম্বা হয়ে যাবে। তুমি চলে যাওয়ার পর আমি বেশ খানিকটা লম্বা হয়ে গেছি। তাহলে নিউ ইয়র্কে তুমি ভালোই আছো, তাই না জিমি? মন্দ না, অভিযোগ করার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছি নে। শহরের সরকারি অফিসে কাজ করি। চলো বাব, চেনা জানা কোনো এক জায়গায় গিয়ে ফেলে আসা দিনগুলোর গল্প করি। দুজনে হাত ধরাধরি করে পথ দিয়ে চলতে থাকে। পশ্চিমের দেশ থেকে আসা লোকটা তার জীবন ও কাজকর্মের কথা বলে। অন্যজন কোটের কলারে মুখ ঢেকে গভীর আগ্রহ নিয়ে তার কথা শোনে। রাস্তার কোণে ওষুধের দোকান, তারা সেখানে এলো। দোকানের উজ্জ্বল আলোয় তারা পরস্পরের মুখ দেখল। পশ্চিম থেকে আসা লোকটা এতক্ষণে হাত ছাড়িয়ে বলল, তুমি জিমি নও, তুমি জিমি নও। 20 সাল দীর্ঘ সময় নিঃসন্দেহে, কিন্তু এই সময় তো তোমার নাকটা ছোট হয়ে যেতে পারে না? অন্যজন বলল, 20 সালে একজন সৎ মানুষ অপরাধী হতে পারে। বব, তোমাকে আমি 10 মিনিট আগে গ্রেপ্তার করেছি। শিকাগো পুলিশ তোমাকে খুঁজছিল। তুমি এই পথে আসবে তাই আগে থাকতেই সতর্ক করে দেওয়া হয়েছিল আমাদের। উপযুক্ত কারণেই তারা তোমার সঙ্গে কথা বলতে চায়। কেন বলতে চায় তার তোমার অজানা নয়। ব্যাংক ডাকাতির বিষয়ে তোমাকে তারা জিজ্ঞাসাবাদ করবে। এখন লক্ষ্মী ছেলের মতো বলো, যাবে তো? থানায় যাবার আগে এই ছোট্ট চিঠিটি আমি তোমাকে দিতে চাই। জানালা দিয়ে যে আলো আসছে তাতে অনায়াসেই তুমি পড়তে পারবে। তোমার বন্ধু জিমি এটা লিখেছে। সে এই এলাকার পুলিশের প্রধান। পশ্চিম থেকে আসা লোকটা চিঠিটা মেলে ধরল। যখন সে পড়তে শুরু করলো তার হাতটা কাঁপল না, তবে পড়া শেষ হলে তার হাত কেঁপে উঠল। চিঠিটা খুব সংক্ষেপে লেখা। বব, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা ঠিক জায়গায় হাজির হয়েছিলাম, কিন্তু তোমার সিগারেট ধরানোর সময় দেশলাইয়ের আলোতে তোমাকে অপরাধী বব বলে চিনতে পারলাম। শিকাগো পুলিশ যাকে হন্যে হয়ে খুঁজছে। তোমাকে আমি গ্রেপ্তার করব না, সেই জন্যে সাধারণ পোশাক পরাই পুলিশকে পাঠালাম আমার হয়ে কর্তব্য করতে।